ও ঝগড়া করে আসছে, ওর থুতার মধ্যে রক্ত। হয়তো ওই যে সামনে যে আছে ওর সাথে ও ঝগড়া করছে। এখন বিপুল পরিমাণে বন্যপ্রাণী আছে যেগুলা বেশ সুন্দর। হ্যালো বল, কী অবস্থা সবার? সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে চলে আসলাম আমরা সিলেট লাওয়াছড়া জাতীয় উদ্যানে। জাতীয় উদ্যানের ভিতরে এখন ঢুকতেছি। ভিতরের অবস্থাটা দেখি এখন কি অবস্থা। কি খুঁজছ? আমি স্যার মুজাম্মেল, আমরা তিনজন চলে আসলাম এখন লাওয়াছড়াই। এখন যেখানে যাচ্ছি সামনে রাস্তায় বানর আছে 2-3টা। এখানে বানর বিপুল পরিমাণে বানরের প্রজাতি আছে। আর প্রচুর ঘেমে গেছি গাড়ি চালিয়ে, অবস্থা এমনিতেই খারাপ। প্রচণ্ড পরিমাণ গরম। এখন আর কাপড় টাপড় চেঞ্জ না করলাম, কারণ এখন ভিতরে যেহেতু হেঁটে হেঁটে ঢুকতেছি আরও ঘামবো। আচ্ছা যাই হোক, সামনে গাছেও বানর দেখা যাচ্ছে আর এখানেও বানর। জানি না সে আমার সাথে রিয়েক্ট করবে কি না। এরপরেও কাছে গেলাম। এই এখন আল্লাহ না করো, ক্যামেরা নিয়ে যদি দৌড় মারে তাহলে তো অবস্থা শেষ। এই মামা এখন ও ঝগড়া করে আসছে, ওর থুতার মধ্যে রক্ত। হয়তো ওই যে সামনে যে আছে ওর সাথে ও ঝগড়া করছে। এখন আমি না নড়ি, কারণ বলা যায় না কখন কি করে। পিছনে একটা বানর ছিল যেটা ঝগড়া করে আসছে, হয়তো বা অসুস্থ। এখন সামনে আরও আছে অনেকগুলো বানর। এখানে বিপুল পরিমাণে বন্যপ্রাণী আছে যেগুলা বেশ সুন্দর। হয়তো বা ওই যে এখানে বানর বাচ্চা সহ হাঁটতেছে। এখন অ্যাটাক করে কিনা জানি না, একলা একলা গেলে যদি ধরে, ওই যে বাচ্চা ভয় পাইতেছে, হয়তো মিশুক হয়ে গেছে। কারণ এখানে তো পর্যটক আসে অনেক, তাদের সাথে থাকতে থাকতে। তো আমি বিরক্ত না করে হেঁটে হেঁটে চলে যাই। এখানে মা সহ বানর আছে, কত সুন্দর। এখানে গাছেও আছে, ওই যে এখানে বাচ্চা সহ তারা সবাই বসে আছে। ওই যে কত সুন্দর, ওই যে ওইখানে বাচ্চা, এইখানেও খুব কাছ থেকে দেখার সুযোগ মিলতেছে। আমরা হাঁটতে হাঁটতে অনেক গভীরে আসছি, বাট মানুষ খুবই কম। অনেক গভীরে নাই রে। আবার দে। আমরা হাঁটতে হাঁটতে অনেক গভীরে চলে আসছি, কিন্তু এখন অবধি ওই যে প্রথম হচ্ছে যে বানরগুলো দেখছিলাম ওইগুলাই। এরপরে এখন আবার কোনো বানর দেখতেছি না। আরও গভীরে যাই, দেখি আরও কিছু দেখা যায় কি না। এখানে একটা ঘর দেখতেছি। আচ্ছা, লাউছড়া বন গবেষণা কেন্দ্র এটা। এখানে ঢুকতে আমরা তিনজনে কত নিচ্ছে? 380 টাকা না? তাহলে কত করে পড়ছে? লস 125 টাকারও বেশি করে পড়ছে। কেন টিকিট ফি যা আছে এটা বলা লাগবে না? 15% ব্যাট। ঠিক আছে, সরকারি ব্যাট। সরকারও টাকা নিতে আছে, আবার সরকারি ব্যাটও নিতে আছে। এমনিতেই তো এটা আমরা ওপেনে দেখার মতো একটা সুযোগ সুবিধা থাকা দরকার, কারণ আমাদের দেশের সম্পদ আমরা নিজেরা দেখতে পারবো না। তাও আবার টিকিট ফি ঠিক আছে, তুমি যে যারা বাইরের লোক তাদের জন্য করো, ফরেনার। আমরা তো এই দেশের লোক। এই যে আমরা স্টুডেন্টরা দেখতে আসছি, আমরা তো এমনিতে বাইকে তেলের টাকা দিতে গিয়ে আমাদের সামান্য লাওয়াছড়া ঘুরতে এবার লাগিয়ে একটা মাস যাও। তো আমি বলছি স্যার ঘুরি ঘুরি, আর এখন বলতেছি ইন্ডিয়ান ভিসা লাগাই, কলকাতা ঘুরি। ওই যে অনেকক্ষণ পরে আবার বানর দেখলাম উপরে। আধা ঘন্টারও উপরে হয়েছে আমরা হাঁটতেছি আর হাঁটতেছি। কোনো ধরনের কোনো মানুষ নেই, একদম কম মানুষের এখানে আনাগোনা। কয়েকজন মানুষ দেখে আসছি সামনে বসে আছেন কার্যালয়ের ভেতরে। অ্যান্ড এখানে 1981 সনের পরীক্ষামূলক বাঁশ বাগান। এখানে 8টি প্রজাতিরও বাঁশ আছে। এই বাঁশগুলো দিয়ে একটা বাঁশ বাগানও বানানো হয়েছিল।
আচ্ছা, ভেতর অবধি যেতে থাকি, কত দূর যেতে পারি জানি না। ঘেমে অবস্থা একদম শেষ, তারপরেও চাচ্ছি একদম গভীর লেভেল অবধি গিয়ে আপনাদেরকে দেখাই, যেহেতু ইচ্ছে ছিল সাতচুরি জাতীয় উদ্যানের ভিতরে গিয়ে একদম দেখাবো, ওইরকম সুযোগ পাইনি। তবে এখন দেখাই, প্রচুর ঘামতেছি, সমস্যা নেই, তবে ভেতর অবধি গিয়ে দেখি কি অবস্থা। তবে এখানে যদি কথা বলি জুড়ে, আমার কথাই আমি শুনতে পাই, একদম চারিদিকে শোনা যায় যেমন শব্দ। আমরা কতক্ষণ পরেই এরকম ঝিরির দেখা পাচ্ছি, যেগুলোকে বেশ সুন্দর লাগতেছে। এখন ঝিরির অবস্থা যদি দেখাই, ওই যে এদিকে পানি যাচ্ছে, পানি আসতেছে ওই দিক থেকে। আচ্ছা, যাই হোক, এখানে আর না থাকি, ওই দিকে চলে যাই। ঘুরতেছি অনেকক্ষণ যাবত, 1 ঘন্টার কাছাকাছি সময় হবে ঘুরতেছি, তবে এখন অবধি বানর ছাড়া কিছু দেখলাম না। এখানে 8-10 মিনিট পরে কিছু মানুষ পাচ্ছি, এই বন্যকর্মী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতেছি যে আসলে এদিকে অন্য কোনো প্রাণী আছে কিনা বানর ছাড়া। তারা শুধু একটা কথাই বলে, সব আছে। বলার পরে শুধু বলে সব আছে, মানুষ কী আছে তারা বলে না, শুধু বলে সব আছে। তবে ছবিতে যা দেখাচ্ছে ওইখানে, জাতীয় উদ্যানে ঢোকার আগে ছবিতে তো অনেকগুলো জিনিস বন্যপ্রাণী দেখাচ্ছে যে এখানে সবগুলোই আছে। বানর ছাড়া এখন অবধি কিছু দেখলাম না। 2 প্রজাতির বানর দেখলাম, একটা হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে নর্মাল বানর যেরকম থাকে। তো এখন হেঁটেই যাচ্ছি, অবস্থা দেখে বুঝতেই পারতেছেন কতক্ষণ যাবত হাঁটতেছি, প্রচুর ঘামছি, এখন পানি খেতে হবে। আর ভিতরটা একদম অন্ধকারের মতো অবস্থা, প্রচুর অন্ধকার। 3 জন আসছি, তো এখন যদি একা আসতাম তাহলে হয়তো এদিকে ঘোরার মতো আমার সাহস থাকলো না। যাই হোক, এখন যাই একটু সামনের দিকে, কী অবস্থা দেখি। অনেকক্ষণ যাবত হাঁটতেছি, তবে এরকম ছোটো ছোটো রাস্তা ধরে যদি একদম ভিতরে যাওয়া তো ভালো হলো। তবে ভিতরে গেলে হয়তো বা চুলকাবে শরীর, যেহেতু বন্য গাছ। উপরের অংশটা এই গাইস, এক একটার অবস্থা দেখেন। অবস্থা দেখছি, ঘামতে ঘামতে কি হয়েছে। এত পুরো গোসল দিলে, এই যে আমাদের স্যার আসতেছে, স্যারের কালো কাপড় দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ঘামছে অনেক। আমাদের কম নাই, আর বেশি। এখন কথা হচ্ছে, আপনারা যারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসতে চাচ্ছেন, তারা মানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এখানে আসেন আপনারা বন টাইপের বা জঙ্গল টাইপের কোনো কিছু দেখার উদ্দেশ্যে আসলে, তাইলে এখানে আসতে পারেন। কিছু বন্য প্রজাতিও আছে, এই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বানরের দেখা পেলাম আর কি। তো অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে আর কি, আপনারা বনের ভিতরে ঢুকবেন, অন্য কোনো কিছু দেখবেন, ওই রকমটা আশা করলে এরকম নাও পেতে পারেন। কারণ আমরা ঘুরলাম অনেকক্ষণ, ঘোরার মধ্যে শুধু অনেক গহীনও গেছি, তো আমরা ওই রকম কিছু পাই নাই আর কি। ওই টাইপের কি চেয়েছিলে? আমরা চাইছিলাম যে একটু উঁচা পাহাড় হবে, ওইখান থেকে আমরা ভিউটা দেখবো, ওই রকম টাইপের কোনো কিছু না। জাস্ট এই বন সবকিছুই আছে, জঙ্গল। আমরা যারা জিজ্ঞাসা করছি বলতে সব আছে, সব আছে। ভিতরে গেলাম। ন্যাশনাল অ্যাওয়ার্ড গোস টু কেলাচিরা মোজাম্মেল ফর দিস ব্লগ। ভিডিও কি শেষ? ভিডিও হইতেছে। আচ্ছা, যাই হোক, আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোরা আজকের মতো এখানেই শেষ। নেক্সট পার্টে আপনারা দেখতে পারবেন। আমার অবস্থা খুবই খারাপ একদম, আমরা নেক্সট লেভেল পর্যন্ত গিয়ে আসছি, বানর ছাড়া কিছু দেখলাম না। যদিও 2টা বানর কাছাকাছি আছে, এরপরে কয়েকটা বানর দেখি, একটা দুইটা নিয়ে আইছি। আমরা চলে যাচ্ছি এখন লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে। তবে এখানে অনেকগুলো বানর আছে। আমার ধর তো, কোন রে?